হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি এক নতুন জবের আপডেট, যে একটি প্রাইভেট হসপিটালে, একটি বড় হসপিটাল, এআইজি হসপিটাল হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদের এই হসপিটালে আপনারা কিভাবে আবেদন করবেন। তো বিভিন্ন রকম প্রাইভেট হসপিটালের জবের আপডেটগুলো আমি আপনাদের দিয়ে থাকি। তো আজকের যে এআইজি হসপিটালে একটি বড় হসপিটাল, এক্ষেত্রে এখানে নার্সিং বা যে কোনো অন্যান্য পোস্ট কোথায় বেরোয়, কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানেও সেম একই রকমের সিস্টেম থাকে, যে এইচআর ডিপার্টমেন্ট থাকে। এইচআর ডিপার্টমেন্টে আপনাদের কাছে সরাসরি অ্যাপ্লিকেশনটি যাওয়ার পরে যদি আপনারা সিলেক্টেড হয়ে থাকেন, তো ওখান থেকে আপনাদের কাছে কল ব্যাক চলে আসবে। তো ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। প্রসেসটা দেখে নিচ্ছি। তো এখানে আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটটিতে। এখানে দেখবেন ক্যারিয়ার বলে একটি অপশান রয়েছে। তো এই ক্যারিয়ার অপশানে আপনাদের ক্লিক করতে হবে। ক্যারিয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পরে একটা নতুন পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। ক্যারিয়ার পেজটি এখন আমাদের সামনে ওপেন হয়ে গেছে। ক্যারিয়ার পেজটির ইন্টারফেস এইরকম থাকবে। তো ক্যারিয়ার পেজটিতে এসে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, যেটি একটি অফিসিয়াল পোস্ট। আর এই ধরনের পোস্ট ছাড়া আদার কোনো কিন্তু অপশান নেই যে এইসব হসপিটালে চাকরি পাওয়ার। আর কোনো প্রসিডিওর হয় না। তো নেক্সট একটু স্ক্রল ডাউন করবেন। এখানে জব টাইটেল রয়েছে, কি কি ভ্যাকেন্সি রয়েছে। এখানে রয়েছে মেডিকেল গ্যাস্ট্রোলজি কনসালট্যান্ট রয়েছে। এখানে রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটিং, যারা মার্কেটিং এর উপর করেছেন এমবিএ বা কোনো মার্কেটিং এর ম্যানেজমেন্ট ডিগ্রি রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। প্রত্যেকটা পোস্টের পাশে দেখুন এখানে জব ডেসক্রিপশন রয়েছে, অ্যাপ্লাই নাও রয়েছে। তো জব ডেসক্রিপশনে আপনারা ক্লিক করে জবটা সম্বন্ধে জানতে পারবেন, যে কি জব, কি ক্রাইটেরিয়া, কি কোয়ালিফিকেশন, কি এক্সপিরিয়েন্স লাগছে। আর আবেদন করার জন্য আপনাদের এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। তো দেখে নেবো আর কি কি পোস্ট এখানে বেরিয়েছে। কর্পোরেটের সেলস এর ভ্যাকেন্সি রয়েছে এখানে। তারপরে রয়েছে এখানে অ্যানেস্থেসিয়া কনসালট্যান্ট। আর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এখানে আর কি রয়েছে। এখানে রয়েছে আপনাদের কনসালট্যান্ট, তারপর কনসালট্যান্টের ভ্যাকেন্সি বেশি রয়েছে। তারপর ক্যাথ ল্যাব ইনচার্জ রয়েছে, ক্যাথ ল্যাব ইনচার্জের টেকনিশিয়ানের যে পোস্ট রয়েছে, ইনচার্জের পোস্ট রয়েছে এখানে। ওটি নার্স রয়েছে, যারা ওটি নার্স এক্সপিরিয়েন্স রয়েছে, গাচ্চিবলি ওটি নার্স রয়েছে। স্ক্রল ডাউন আছে, এখানে স্টাফ নার্স রয়েছে, স্টাফ নার্স। তো স্টাফ নার্সের অ্যাপ্লাই নাও রয়েছে। এদিকে লোড মোর বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, লোড মোর। এখানে ক্লিক করলে আদার্স যদি কোনো ভ্যাকেন্সি বেরিয়ে থাকে সেটাও দেখতে পাবেন। তো লোড মোরে ক্লিক করে দেখে নেবো কিছু বেরিয়েছে কিনা। লোড মোরে রয়েছে স্টাফ নার্স আর সিনিয়র রেসিডেন্টস ইন্টারনাল মেডিসিন। তো এখন আমি আপনাদের যেসব ভ্যাকেন্সির রিকোয়ারমেন্ট বেশি থাকে, যেসব কমেন্ট আসছে আমাদের বন্ধুদের, ম্যাক্সিমাম হচ্ছে নার্সের জন্য। তো নার্সিং অনেক ছেলে মেয়ে সবাই পড়ছে, ব্যাঙ্গালোরে অনেক ক্যান্ডিডেট পড়তে যায়, ওয়েস্ট বেঙ্গলেও অনেকে পড়ে। তো সেক্ষেত্রে তারা অনেকেই জানতে চায় যে ব্যাঙ্গালোরের কোনো নার্সিং কোর্স করার পরে কোনো জব আছে কিনা। তো এটা হচ্ছে একটা রিয়েল একটা ওয়ে ভালো জব পাওয়ার। তো এখন আমি দেখাবো আপনাদেরকে আজকের যে স্টাফ নার্স, যেটি লোকেশন রয়েছে গাচ্চিবলি। গাচ্চিবলি সাউথের যেখানে লোকেশন রয়েছে, এটা জব ডেসক্রিপশন কি রয়েছে দেখে নেব। আর তারপরে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করা একটা প্রসিডিওর, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও দেখে নেব। চলুন এখানে জব ডেসক্রিপশনে ক্লিক করে দেখে নিই কি রয়েছে। জব ডেসক্রিপশনে বেশি কিছু এখানে দেওয়া নেই, শুধু রয়েছে এক্সপিরিয়েন্স। এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 5 years অফ এক্সপিরিয়েন্স। ডেসক্রিপশন কোয়ালিফিকেশন নেই, লোকেশন দেওয়া নেই। এখানে দেওয়া রয়েছে শুধু লোকেশন। তো এটা আপনারা স্ক্রল করে ভেতরে যখন যাবেন তখনই দেখতে পাবেন। আমি একবার কি করব, অ্যাপ্লাই নাও বাটন রয়েছে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেখে নেব কি স্টেপ বাই স্টেপ কি আসছে। এখানে রয়েছে ক্যারিয়ার ফর্ম। ক্যারিয়ার ফর্মে কি রয়েছে, নেম, ফোন নাম্বার, মেল আইডি, কোয়ালিফিকেশন, টোটাল এক্সপিরিয়েন্স, লোকেশন, আপলোড সিভি। প্রত্যেক জায়গায় কিন্তু এখানে আপলোড সিভির অপশনটা রয়েছে। এটা যেমন একটা ইজি স্টেপ রয়েছে, যে এই এই যে ক্যারিয়ার ফর্মটা রয়েছে, এই ফর্মটা আপনি ফিল আপ করলেই কিন্তু ওই এইচআর ডিপার্টমেন্টে, হসপিটালে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আপনাদের অ্যাপ্লিকেশনটি চলে যাবে। তো স্টেপ বাই স্টেপ সাপোজ আমি একটা আপনাদের কাছে এক্সাম্পল দিয়ে এখানে দেখিয়ে দিই, যে এখানে সাপোজ আপনারা আপনাদের নাম দিলেন, নাম দেওয়ার পরে মেল আইডি দেবেন, মেল আইডি। মেল আইডি দেওয়ার পরে আপনাদের কোয়ালিফিকেশনস দিবেন। সাপোজ কেউ বিএসসি নার্সিং যদি করে থাকেন, তো বিএসসি স্পেস দিয়ে নার্সিং। নেক্সট রয়েছে টোটাল এক্সপিরিয়েন্স। এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, তো যাদের 5 বছরের ওভার এক্সপিরিয়েন্স থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবেন। 5 বছরের নিচে হলে আলাদা যখন বেরোবে সেখানে ফলো রাখবেন, ওয়েবসাইটে প্রায় বেরোয়, ফ্রেশার্সও বেরোয়, 1 বছরের এক্সপিরিয়েন্সও নেয়, তো এটা ফলো রাখবেন।
সাপোজ এখানে আমি দিলাম 6 years অফ এক্সপিরিয়েন্স। লোকেশন, লোকেশন সাপোজ এখানে গাচিবুলি রয়েছে, গাচিবুলি দিতে পারেন, বা ব্যাঙ্গালোর, যার যেখানে বাড়ি। তো নিয়ারেস্ট লোকেশনের স্টাফকে বেশি নেওয়া হয়, ব্যাঙ্গালোরে দিলাম। দেওয়ার পর এখানে কি অপশন রয়েছে, এখানে রয়েছে আপলোড সিভি। তো এই জায়গায় আপনাদের আপডেট রিজিউমে যেটা রয়েছে ওখানেও কিন্তু যেন ম্যাচ করে, মেল আইডি বা এক্সপিরিয়েন্স গুলো যেন ওখানে ম্যাচ করে। তো ওই বেসিক্যালি প্রাইভেট জবের ক্ষেত্রে আপনার এই সিভির উপর বেস করেই কিন্তু ইন্টারভিউ কলটা আসে। তো ইন্টারভিউ যদি কল নাই আসে, তো বাকি নেক্সট স্টেপে আর প্রসেস হবে না। আপনি ইন্টারভিউ দেওয়ার সুযোগটা পাওয়ার জন্য যেটা ভাইটাল রোল পালন করে আপনার এক্সপিরিয়েন্স, 2 নম্বর হচ্ছে আপনার সিভি। সিভি বানানোর একটা প্রসেস রয়েছে, নিয়ম রয়েছে যে কিভাবে বানাতে হয়, ওটা আমি একটা পরে ভিডিও আপনাদের দেবো সিভি বানানোর জন্য। তো কারিকুলাম ভিটার জন্য এখানে আপলোড করতে হবে বা সঠিক প্রসিডিওরে করতে হবে। আর প্রাইভেট জবের ক্ষেত্রে সিভিটা হচ্ছে খুব ম্যান্ডেটরি একটি জিনিস। তো সিভি, কভার লেটার হচ্ছে জব অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ধরনের যেসব জিনিসগুলো থাকে এইগুলোর উপর বেস করে কিন্তু আপনাদের ইন্টারভিউ কলগুলো আসে, ঠিক আছে? তো এখানে আমি দেখে দেবো, এখানে এখানে সিভিটার যে আপলোড অপশন রয়েছে এখানে আপলোড করতে হবে। একটা স্যাম্পল একটা সিভি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে আমি সিভিটা আপলোড করে দিয়েছি, একটা স্যাম্পল সিভি নিয়েছি। তো সেই কারণে নাম ম্যাচ হচ্ছে না, আপনারা আপনাদের সঠিক নাম দেবেন আর আপডেট সিভি দেবেন। আর সবসময় সিভির যেটা একটু একটা প্রফেশনাল জায়গা, তো আপনারা যে প্রফেশনে কাজ করেন, সাপোজ নার্সিং কেউ সার্ভিস করলে ওইখানে নার্সিং রিলেটেড অ্যাপ্রন পরা কিছু ফটো থাকলে সেই ধরনের কিছু ফর্মাল ফটো এখানে আপলোড করতে পারেন, ঠিক আছে? এখানে আপলোড করার পরে কি ক্লিক করবো, এখানে সাবমিট বলে একটি বাটন রয়েছে। তো এই সাবমিট বাটনে আমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেখে নেবো কি দেখাচ্ছে। সাবমিট বাটনে ক্লিক করে নিলাম। তো ফ্রেন্ডস এখানে আমি একটা লাইন মিস্টেক করে গেছিলাম, যেটা হচ্ছে এখানে তোমাদের ফোন নাম্বার দেবে, এখানে মেল আইডি দেবে, মেল আইডি দেওয়ার কোয়ালিফিকেশনস, তারপর এখানে এক্সপিরিয়েন্স, তারপর স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এখানে আপলোড সিভি করবে। আপলোড সিভিটা দেওয়ার পরে আর একটু স্ক্রল ডাউন করলে নিচে দিকে সাবমিট বাটন পেয়ে যাবে। তো সাবমিট বাটন যেটা রয়েছে এই সাবমিট বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবে এখানে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। যখন এটা ক্লিক করবে সাবমিটে, হোয়াইট কালার হয়ে যাবে, হোয়াইট কালার হলে তখন একটা মেলে একটি কনফার্মেশন পেয়ে যাবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো এইভাবে অ্যাপ্লিকেশনটি প্রসিডিওর হয়ে যাবে। তাছাড়াও আপনারা ডাইরেক্ট মেল করতে পারেন এইচআর ডিপার্টমেন্টে। তো ওটা কোথা থেকে করবেন, ওটা করার জন্য আপনাদের ক্লিক করতে হবে একদম ক্যারিয়ার পেজের ওপরে। যখন স্ক্রল ডাউন করবেন এই দেখতে পাচ্ছেন এখানটায় গেট ইউর অ্যাম্বিশন স্কেল নিউ হাইলাইট। তো এখানে একটি ক্যারিয়ার পোর্টাল দেওয়া রয়েছে, ক্যারিয়ার পোর্টালে ক্লিক করে আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। যে যার সিভি অ্যাটাচ করে, কভার লেটার অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে মেল করবেন। মেল করার পরে যখন যদি আপনাদের ইন্টারভিউ কল আসে, অ্যাট ফার্স্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে অ্যাবাউট। এই যে অ্যাবাউট আসে গিয়ে যেই হসপিটালের সম্বন্ধে আপনারা অ্যাপ্লাই করছেন সেই হসপিটালের সম্বন্ধে আপনাদের কিন্তু জানতে হবে। তো সেক্ষেত্রে এখানে সার্ভার ইস্যুর জন্য সামথিং ওয়েন্ট এরর দেখাচ্ছে, এরকম একটা মেসেজ আসলে বুঝে নেবেন যে সার্ভারে কিছু ইস্যু চলছে, কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন। তো এটা ছিল প্রসিডিওরটা এটাই। তো এই ক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আপনাদের ওয়েট করতে হবে, আর কোনো প্রসিডিওর নেই। দেন যদি আপনারা সিলেক্টেড হন তো আপনাদের কাছে মেল ব্যাক আসবে ইন্টারভিউর জন্য, বা কল আসবে এই ডিপার্টমেন্ট, ডাইরেক্ট কল আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের এটাই হচ্ছে প্রসেস, এইভাবে আবেদন করবেন। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে আর এইসব ভিডিওর দ্বারা যদি আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে, সবার সঙ্গে প্লিজ শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।